শিবলিঙ্গ কেন পুজো করা হয় ভালো করে শুনবেন। আপনারা কালকে কাউকে বলতে পারবেন যে শিবলিঙ্গ কেন পুজো করা হয়। মায়েরা, পার্বতী যখন দেহত্যাগ করেছিল, শিব তখন তাকে মাথার ওপরে নিয়ে যাচ্ছিল না কাঁধে নিয়ে যাচ্ছিল? জোরে বলুন, কিসে? আপনারা দেখেছিলেন, ছবিতে দেখেছেন। তা কাঁধে করে নিয়ে যেতে যেতে পার্বতীর এইদিকে সতী দেহত্যাগ করেছিল, সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। সতীর 108টা অংশ পৃথিবীতে পড়েছে, তার মধ্যে ভারতবর্ষে 51 জায়গায় পড়েছে, 51 পীঠ তৈরি হয়েছে। যেমন আমি যে বাস করি তারাপীঠ এলাকায়, ওই তারাপীঠে মায়ের মা তারা পড়েছে, তাই তারাপীঠ নাম হয়েছে। 51 পীঠ। এবার লক্ষ্য করুন, শিব যখন সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তখন দিগম্বর মূর্তি ধারণ করেছিল। মায়েরা, দিগম্বর কাকে বলে? উলঙ্গ হয়ে গিয়েছিল। শিবের শরীরে কোনো কাপড় ছিল না, পাগলের মতো সতীকে নিয়ে চলে যাচ্ছে। তখন মুনি ঋষিদের স্ত্রীগণ শিবকে খুব মুগ্ধ হয়ে দেখছে, পাগলের মতো। মুনিরা বলল, বা ভোলানাথ, তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীগণ তোমার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছে। অভিশাপ দিলাম, ভোলানাথ তোমার শিবলিঙ্গ মাটিতে খসে পড়ুক। শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। ঋষিরা সিদ্ধান্ত নিলেন, মুনিরা সিদ্ধান্ত নিলেন, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিব লিঙ্গ পুজো হবে। তাহলে ওই যে লিঙ্গটা মাটিতে খসে পড়ল, ওই লিঙ্গটাকে কোথায় নিয়ে যাওয়া হবে? তাকান আমার দিকে, দেখবেন আপনারা যে আসাম কোনোদিন যান, নাম শুনেছেন কামাখ্যা মায়ের মন্দির। জোরে বলুন হ্যাঁ না না। কামাখ্যা মায়ের মন্দির, আমি ওই এলাকায় প্রচুর গান করে এসেছি এই বছর। তো কামাখ্যা মায়ের মন্দিরে মায়েরা লক্ষ্য করুন, ওখানে কিন্তু মায়ের যোনিটা পড়েছিল। ওই জায়গাতে শিবলিঙ্গটাকে স্থাপন করা হয়েছে। তাই যেখানে আপনি শিবলিঙ্গ দেখেন, মায়ের যোনি তার সঙ্গে শিবলিঙ্গ। যদি আপনি একা শিবলিঙ্গ পুজো করেন তাহলে শিবকে পুজো করা হয়, আর যোনির সঙ্গে যখন শিবলিঙ্গ পুজো করা হয় তখন মা দুর্গাকেও পুজো করা হয়। এই তত্ত্বগুলো জানবেন। আপনাদের বলে রাখি, শিবকে যখন অভিষেক করেন, শিবলিঙ্গ যখন অভিষেক করেন, জলটা এদিকে পড়ে যায়, আর মায়েরা অনেকে হাতে করে জলটা খেয়ে নেয়। দাদা ভাইয়েরা জলটা খেয়ে নেন না, অভিষেকের জল খেতে নেই। শাস্ত্র বলল, আমার দিকে সবাই তাকিয়ে নেন, অভিষেকের জলটা কিভাবে নেবেন, আপনাদের মঙ্গল হবে। এইটা বারবার আমি ইউটিউবের মাধ্যমে দেখাতে চাই, সবাই লক্ষ্য করুন, দেখে নিন আপনারা। যখন আপনারা শিবলিঙ্গে জলটা নেবেন তখন এই দুটো আঙ্গুলকে কিন্তু, এই দুটো আঙ্গুল নিচের দিকে থাকবে, এই 3টে আঙ্গুল আপনার সোজা থাকবে। একটা তর্জনী, একটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, একটা কনিষ্ঠা। সবাই তাকাবেন, এই 3টে আঙ্গুল শিবলিঙ্গে জল দেওয়ার পর নিচে যে জলটা পড়বে, ওই জলের মধ্যে 3টে আঙ্গুল স্পর্শ করবেন। ওই জলটা নিয়ে আপনি দুটো চোখে, এক চোখে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এক চোখে কনিষ্ঠাঙ্গুল, আর কপালটাতে তর্জনীটা দেবেন। কেন দেবেন? এই দুটো ডান চোখ, এটা বাম চোখ, এটা জ্ঞান চোখ। শিবলিঙ্গে 3টে চোখ আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে। যদি এইভাবে জলটা আপনি নিতে পারেন তবে আপনার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা হবে, আপনার জ্ঞান চক্ষু বৃদ্ধি হবে, এবং গোবিন্দের কৃপা আপনি খুব তাড়াতাড়ি পাবেন। এই যে অজানা জিনিসগুলো আপনারা জানলেন হরিবাসর এসে, এগুলো জানতে হয়।